কিছু পাকা আম আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম ডিপে। তো ভাবলাম যে যেহেতু কেক বানাবো, ম্যাঙ্গো ফ্লেভারের কেকটা বানাই। কখনো বানাইনি, ট্রাই করে দেখি। যেহেতু জামাই মশাইয়ের জন্মদিন বলে কথা, কিছুই কোনো ব্যবস্থা করা হয়নি, বাড়ি থেকে কেক নিয়ে আসা হয়নি। প্লাস তাকে কোনো গিফটও আমি দিতে পারছিলাম না। আমার শরীর খারাপ, যার কারণে বাইরে যেয়ে যে তার জন্য গিফট কিনে নিয়ে আসবো, সেই সুযোগ হয়ে উঠেনি এবার। তো ভাবলাম তাকে কিভাবে খুশি করা যায়, কিছু তো একটা করতে হবে। তো ভাবলাম বাসায় কেকই বানাই। যেহেতু গিফটও নিয়ে আসা হয়নি, প্রতিবার কোনো কিছু বাইরে থেকে আমি কিনে নিয়ে আসি, আগে থেকে কিনে রেখে দিই তার জন্য। কিন্তু এবার শরীরটা ভালো না, বাইরে যাওয়ার পরিস্থিতি নাই দেখে আমার কিছু কেনাও হয়নি। যাই হোক, তো তাকে তো হালকা পাতলা সারপ্রাইজ করতে হবে, যার কারণে আমি কেকটাই বানাতে আসলাম। যেহেতু আমি ম্যাঙ্গো ফ্লেভারের কেক বানাবো, এজন্য আমটা আমি বের করে ব্লেন্ড করে নিয়েছি আগেই। তারপরে আমি ব্লেন্ডারে পরিমাণ মতো আটা, চিনি, তেল এবং ৩ টা ডিম ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু আমার বিটার নেই, আর হ্যান্ড বিটার দিয়ে অনেকক্ষণ সময় লাগবে, এজন্য আমি ব্লেন্ডারেই করে নিয়েছি। আর তারপরে ব্লেন্ড করা মিশ্রণটাকে একটা বোলে ঢেলে নিয়ে সেখানে আম, একটু দুধ আর ভ্যানিলা ফ্লেভার দিয়ে ভালো করে মিক্স আপ করে নিয়েছি ধীরে ধীরে। তারপর একটা বোল নিয়ে সেখানে বোলের মতো গোল করে কাগজ কেটে নিয়ে সেটা তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে তার মধ্যে মিশ্রণটা ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে এটা এখন আমি বেক করতে দিয়ে দিয়েছি। বেক করার পর আমার কেকের ফাইনাল লুক এটা। আলহামদুলিল্লাহ, দেখতে ভালোই হয়েছে, মোটামুটি সফটও হয়েছে, কিন্তু আর একটু বেশি সফট হলে আরও একটু ভালো হতো আর কি। তো যাই হোক, এই শরীর নিয়ে এটা বানাতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ। কেকটা খেতেও কিন্তু বেশ মজাই হয়েছে, সে খেয়ে ভালো বলেছে। তো আমরা রাত ১২টার দিকে কেক কাটছিলাম তার বাবাকে সারপ্রাইজ করে আর কি। তো আমাদের কেক কাটাকাটি শেষ হলে পরের দিন সকালে আমি কেকটাকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। তো এটাই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ